সন্ধ্যে 7টা থেকে রাত 11:55 প্রায় 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের নিজেই একথা জানান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের দাবি মেনেই সরানো হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ এবং রাজ্যের শীর্ষ 2 স্বাস্থ্যকর্তাকে। সোমবার মধ্যরাতে অর্থাৎ রাত 12টা নাগাদ কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জুনিয়র ডাক্তারদের 5টি দাবির মধ্যে 3টি দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপ বর্তমান সিপিকে অসম্মান করে নয়, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠককে 99% সফল বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ তাদের মতে কিছু বিষয়ে উভয় পক্ষ সহমত হলেও এখনো কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
কাজে এই বৈঠক 100% সফল বলা যাবে না। কয়েকটি জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে, তবে অনেক বিষয় নিয়েই সিদ্ধান্ত হয়নি, যদিও সেগুলি নিয়ে আগামীতে আলোচনার রাস্তা খোলা থাকছে। কমিশনার বিনীত গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি মেনেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করো অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএবি এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটাও আন্দোলনের একটা বড় জয়। ডিসি নট, যে ডিসি নট, যার বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করল রাজ্য প্রশাসন। কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিদের যোগাযোগ, এবং এই যে থ্রেড সিন্ডিকেট, এই যে দুষ্টচক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি, যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে, তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। প্রথম 4 দফা নিষ্ফলা। পঞ্চম দফা বৈঠকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের দাবির কাছে আংশিক নতি স্বীকার করতে বাধ্য হলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের সবথেকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।